5-7 দিন ধৈর্য ধরবেন। ধৈর্য ধরার পরে আপনার মেডিকেল রিপোর্টটা চলে আসবে। মেডিকেল রিপোর্ট খারাপ ভালো সেটা হচ্ছে আপনার নসিব। আপনার নসিব যদি খারাপ হয় তাহলে মেডিকেল রিপোর্ট খারাপ। আর আপনার নসিব যদি ভালো হয় আপনার মেডিকেল রিপোর্ট ভালো। এভাবে আপনি মেডিকেলটা করতে হবে। মেডিকেলে ভাই কোনো প্রশ্ন নাই, কোনো কিছু নাই। মেডিকেলটা আপনার পরীক্ষার হল না। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে গামকা মেডিকেল নিয়ে। আমাদের নতুন যারা আসতেছেন বা আসবেন তাদের অদ্ভুত কিছু প্রশ্ন থাকে আমাদের কাছে যে ভাই আমি তো বিদেশে যাব, বিদেশে যাওয়ার জন্য আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, আমার ভিসা চলে আসছে, এখন আমি মেডিকেল করাবো, মেডিকেল করতে গেলে আমার কি কি কাগজপত্র লাগবে বা আমার মেডিকেলে কি কি প্রশ্ন করা হবে, এই সমস্ত কিছু প্রশ্ন আপনাদের থাকে আমাদের কাছে। এবার আসেন, গামকা মেডিকেল করতে আপনার কি কি কাগজপত্র লাগবে। গামকা মেডিকেল করতে কি কি কাগজপত্র লাগবে সেটা আপনার এজেন্সি ভালো জানে। আপনার ট্রাভেলস থেকে যখন আপনাকে জানানো হবে বা এজেন্সি থেকে যখন আপনাকে জানানো হবে যে ভাই আপনি ঢাকাতে চলে আসেন, আপনার মেডিকেল আছে, আপনার মেডিকেল করানো লাগবে। আগে যদিও গামকার যে স্লিপটা আছে এটা আপনার গামকা অফিস থেকে নেওয়া লাগবে, এখন সেটা আর গামকা অফিস থেকে নেওয়া লাগে না। সেটা এজেন্সিকে আপনি টাকা দিলে এজেন্সি মনে করেন যে এজেন্সির নিচে কিছু কম্পিউটার দোকান আছে, বা আমাদের দেশের সবগুলো এজেন্সি তো ফকিরা বলে। ফকিরাপুল যখন আপনি যাবেন তখন ফকিরাপুলে দেখবেন যে ছোট ছোট কম্পিউটার দোকানগুলো আছে। এই কম্পিউটার দোকানগুলোতে গেলে আপনি গামকা স্লিপ উঠাতে পারবেন। কারো থেকে 1200 নিতেছে, কারো থেকে 1500 নিতেছে, মানে যার থেকে যা পারে তার থেকে তা নিতেছে। বুঝেনি তো আমাদের দেশের অবস্থা, যেই যার মতো চলতেছে, যেই যেভাবে পারে ওইভাবে খাইতেছে। ধরেন আপনার থেকে 1200 নিল, আরেকজন থেকে 1500 টাকা নিল, কারো থেকে 2000 টাকাও নিল, যে যেভাবে পাইতেছে এভাবে নিতেছে। আপনি এক দোকান দেখবেন, 2 দোকান দেখবেন, 3 দোকান দেখবেন, আপনার থেকে যেখানে ভালো লাগে আপনি ওইখান থেকে নিবেন। এখন আর গামকা স্লিপ কোথাও কোনো নির্দিষ্ট নাই যে না এখান থেকে গামকা স্লিপটা উঠাইতে হবে। তবে সবচেয়ে ভালো হবে আপনি যে ট্রাভেলসে গেছেন, যে ট্রাভেলসে আপনার বিষয়টা প্রসেসিং হচ্ছে, আপনি ওই ট্রাভেলসের লোকের মাধ্যমে আপনার গামকা স্লিপটা উঠে নেবেন। এখানে 1200 থেকে 1500 টাকা ওরা নিবে। ওরা নেওয়ার পরে আপনার কাগজপত্র সব কিছু আপনারা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আপনি আপনার নির্ধারিত যে মেডিকেল আছে ওই মেডিকেলে আপনি চলে যাবেন। আপনি এজেন্সি থেকে নামবেন, নামার পরে পাঠাও আছে, উভয় আছে। আপনি একটা মোটরসাইকেল নেবেন, মোটরসাইকেল নিয়ে আপনি আপনার নির্ধারিত ওই মেডিকেলে চলে যাবেন। চলে যাওয়ার পরে মেডিকেলের যে আনুষ্ঠানিকতা আছে, এই আনুষ্ঠানিকতা শেষে আপনাকে স্লিপ দেওয়া হবে। একটা স্লিপ আপনি মেডিকেলের কাউন্টারে দিয়ে দিবেন, আর একটা স্লিপ নিয়ে আপনি চলে আসবেন। এবার এই স্লিপটা আপনি এজেন্সির কাছে দেন বা আপনার কাছে রেখে দেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার। 5-7 দিন ধৈর্য ধরবেন। ধৈর্য ধরার পরে আপনার মেডিকেল রিপোর্টটা চলে আসবে। মেডিকেল রিপোর্ট খারাপ ভালো সেটা হচ্ছে আপনার নসিব। আপনার নসিব যদি খারাপ হয় তাহলে মেডিকেল রিপোর্ট খারাপ। আর আপনার নসিব যদি ভালো হয় আপনার মেডিকেল রিপোর্ট ভালো। এভাবে আপনি মেডিকেলটা করতে হবে। মেডিকেলে ভাই কোনো প্রশ্ন নাই, কোনো কিছু নাই। মেডিকেলটা আপনার পরীক্ষার হল না যে এখানে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে, এখানে আপনাকে কিছু প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর আপনি দিতে হবে। ওদের প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন ওরা আপনারে ফেল লিখে দিব না। এখানে লিখিত কোনো পরীক্ষা নাই, মৌখিকও কোনো পরীক্ষা নাই। ওরা শুধু আপনাকে কিছু কথা জিজ্ঞেস করে, মনে করে যে আপনি কোথা থেকে আসছেন, আপনার দেশের বাড়ি কোথায়, আপনার বাবার নাম কি, মায়ের নাম কি। এগুলো জিজ্ঞেস করার কারণটা হলো আপনি কি বাক প্রতিবন্ধী কিনা বা আপনি কি একজন সুস্থ মানুষ কিনা, এই জন্য আপনাকে এগুলো জিজ্ঞেস করা হয়। আপনি এগুলা ঠিকঠাক উত্তর দিয়ে দিবেন। সবাই তো সবার বাবা মা এগুলার নাম সবাই বলতে পারে, কোনো সমস্যা নাই, আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই।